আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো গত কিছুদিন যাবৎ হচ্ছে লিনাক্সের কোনো টিউটোরিয়াল ভিডিও পাবলিশ করা হইতেছিল না, তবে এখন থেকে রেগুলার পাবলিশ করা হবে। তো আজকে আমরা একটি কমান্ড সম্পর্কে জানবো, যেটি হচ্ছে ক্যাট কমান্ড। CAT, হ্যাঁ, বিড়ালের যে স্পেলিং আছে ক্যাট, ওইটার নামে এই কমান্ড, সেটি হচ্ছে ক্যাট কমান্ড। তো ক্যাট কমান্ডের বিস্তারিত কী কাজ বা কীভাবে ব্যবহার করতে হয় তা সবই আমরা আজকে দেখব। তবে তার আগে আমরা আরেকটি জিনিস করব, সেটি হচ্ছে কি, আপনি টার্মিনাল ব্যবহার করলে দেখবেন যে এখানে মাঝে মধ্যে একটা সাউন্ড হয়, যে এখন কোনো কিছু আমার ডিলিট করার মতো নাই, তবে আমি যদি এখন ডিলিট করতে চাই তাহলে একটা সাউন্ড হচ্ছে, বা বিভিন্ন অন্য অন্য অনেক কারণে কিন্তু একটা সাউন্ড হয়, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না। তো আপনারাও যদি এটা বন্ধ করতে চান তাহলে কি করবেন, এখান থেকে প্রিফারেন্সে চলে যাবেন। প্রিফারেন্সে যে আপনার যে প্রোফাইলটি আছে ওই প্রোফাইলে যাবেন, এখান থেকে টার্মিনাল বেল এটা আনচেক করে দিবেন, তাহলে আর সাউন্ড করবে না। তো এখন আমরা আমাদের কমান্ডে চলে যাই। তো প্রথমে আমরা কমান্ডের কাজ দেখার আগে কী করব, আমরা ডেস্কটপে চলে যাব। তো এখানে ডেস্কটপে হচ্ছে আমি দুইটা ফাইল ক্রিয়েট করে রাখছি, একটা হচ্ছে file.1.txt আর একটা হচ্ছে file2.txt। তো file1.txt-তে আমি দুইটা লাইন লিখে রাখছি। তো file1.txt-তে হচ্ছে আমি এই দুইটা লাইন লিখে রাখছি, আর file2.txt-তে আমি হচ্ছে এই দুইটা লাইন লিখে রাখছি। ঠিক আছে, তো এইগুলো নিয়েও আমরা আজকে ক্যাট কমান্ডের সাহায্যে আমরা এইগুলো নিয়ে অনেক কিছু করব আজকে। তো তার আগে আমরা হচ্ছে ক্যাট কমান্ডের বেসিক কিছু কাজ দেখি। যেমন ধরুন, আমি নর্মালি ক্যাট কমান্ডটা লিখে, আমি ক্যাট লিখে যদি এন্টার প্রেস করি এখানে, তখন হচ্ছে ও আমাকে কিছু লিখতে বলবে। আমি চাইলে এখানে যে কোনো কিছু লিখতে পারি। যেমন আমি লিখলাম কি, মাই নেম ইজ অয়ন। এখন যদি এন্টার প্রেস করি, ওই লেখাটা ও আমাকে ইকো করে দিচ্ছে। অর্থাৎ নর্মালি ক্যাট কমান্ড লিখে আমি এন্টার প্রেস করলে তারপরে ও আমাকে কোনো কিছু একটা লিখতে বলবে বা লিখতে দিবে। এখন আমি এখানে যাই লিখি না কেন, ওইটা জাস্ট ও ইকো করবে, আর কিছুই না। ঠিক আছে, ক্যাট কমান্ডের নর্মাল কাজ এইটুকুই। তো আমি এখান থেকে বের হবে কিভাবে, কন্ট্রোল D প্রেস করলে আমার এখানে বের হয়ে যাবে। ঠিক আছে, ক্যাট কমান্ড থেকে আমি বের হয়ে গেলাম। তো এখানে ক্লিয়ার করলাম আমি। এখন যদি আমি ক্যাট কমান্ডে আরও কিছু কাজ দেখি, সেটি হচ্ছে যে আমি ধরুন যে ক্যাট লিখলাম, স্পেস দিয়ে তারপর আমার কোনো একটা ফাইলের নাম লিখে আমি এন্টার প্রেস করলাম, তাহলে ওই ফাইলের ভিতরে কী আছে ওইগুলো আমাকে প্রিন্ট করে দিয়ে দিবে এখানে। ঠিক আছে, নর্মালি ক্যাট কমান্ডের কাজ আপনারা এটাই ব্যবহার করবেন অনেক বেশি। তারপর আরও অনেক কাজ আছে যেগুলো আমরা এখন দেখব। তো আমরা কিন্তু চাইলে একসাথে মাল্টিপল ফাইলের কন্টেন্টগুলো দেখতে পারি। যেমন আমি এখানে ক্যাট লিখলাম, file1.txt এবং file2.txt দিলাম। এখন এন্টার প্রেস করলেও আমাকে দুইটা ফাইলেরই কন্টেন্টগুলো আমাকে দেখাই দিবে। ঠিক আছে, তো এরপরে আমরা চাইলে এখানে দেখতে চাচ্ছি, নাম্বার দেখতে চাচ্ছি যে কোন কোন নাম্বার লাইনে কি আছে। ঠিক আছে, তো এটার জন্য আমরা একটা ফ্ল্যাগ ব্যবহার করতে পারি, এটা হচ্ছে এন ফ্ল্যাগ। এন ফ্ল্যাগের মাধ্যমে যদি আমি করি, তো আমরা যদি এন ফ্ল্যাগের মাধ্যমে করি, ও আমাকে লাইন নাম্বারগুলো অ্যাড করে দিবে। ঠিক আছে, তো আমরা চাইলে কিন্তু এটা মাল্টিপল ফাইলের সাথে করতে পারি। ঠিক আছে, যেমন আমি চাইতেছি যতগুলো ফাইল আছে সবগুলো কন্টেন্ট আমি দেখতে, তো আমি এরকমভাবে কিন্তু করতে পারি। আচ্ছা, এখানে স্টারের যে কাজটা আছে এটার ব্যবহার কিন্তু আমরা এর আগের ভিডিওগুলোতে আলোচনা করছিলাম। তো আপনারা যদি স্টারের কাজ না জেনে থাকেন যে এটা এখানে কিভাবে হইলো বা এটা কিভাবে কি করে, তাহলে কিন্তু আপনারা এর আগের ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে আপনারা এটা বুঝে যাবেন। ঠিক আছে, তো আমি চাইলে মাল্টিপল ফাইলের ক্ষেত্রে ফাইল দিলাম, তারপর স্টার দিয়ে দিলাম, তাহলে সবগুলো ফাইলের কন্টেন্ট আমাকে দেখাই দিবে। তো এখানে দুইটা ফাইল আছে যেহেতু, তাই 1 2 3 4 আচ্ছা, লাইন নাম্বারগুলো অ্যাড করে দিয়েছে, সব কিছু অল ওকে। তো আমরা চাইলে আরেকটা ফ্ল্যাগ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে বি ফ্ল্যাগ। বি ফ্ল্যাগের কাজ কি, বি ফ্ল্যাগের কাজ বোঝার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে নতুন একটা ফাইল তৈরি করতে হবে। ঠিক আছে, আমি new.txt নামে একটা ফাইল তৈরি করলাম। এখন new.txt-তে ধরুন যে আমি কিছু লিখবো এখন। ঠিক আছে, তো ধরুন যে আমি এখানে লিখলাম এ, একটু গ্যাপ দিয়ে লিখলাম বি, তারপর আবার কিছু লাইন গ্যাপ দিয়ে লিখলাম সি। ঠিক আছে, তারপর লিখলাম যে মাই নেম ইজ অয়ন লিখলাম। এখন সেভ করে যদি আমি ক্লোজ করে দিই না, এখন যদি আমি এখানে ক্যাট কমান্ডে বি ফ্ল্যাগের সাথে ব্যবহার করি ওই নিউ ফাইলের উপরে, তাহলে কি হবে, ও দেখেন কি করতেছে, আমাকে যে এখানে যে আমার যে লাইনগুলোর মধ্যে কোনো কিছু লেখা নাই বা এমটি লাইনগুলোর ক্ষেত্রে কোনো লাইন নাম্বার অ্যাড করে নাই। ঠিক আছে, আমি যদি নর্মালি এন ফ্ল্যাগ ব্যবহার করতাম না, তাহলে দেখতেন যে এই এমটি লাইনগুলোর মধ্যেও লাইন নাম্বার অ্যাড করে দিছে, কিন্তু যদি আমি বি ফ্ল্যাগ ব্যবহার করি তাহলে আমার এমটি লাইনে কোনো লাইন নাম্বার অ্যাড হবে না। তো আরেকটা ফ্ল্যাগ আছে যেটা হচ্ছে এস ফ্ল্যাগ। তো এস ফ্ল্যাগের কাজ হচ্ছে এই যে এমটি লাইনগুলো শ্রিঙ্ক করে ফেলবে, মানে মাল্টিপল যদি এমটি লাইন থাকে তাহলে ওই এমটি লাইনগুলোকে একটা এমটি লাইনে কনভার্ট করে ফেলবে। ঠিক আছে, তো নর্মালি কিন্তু এখানে আমরা দেখছিলাম যে এখানে এমটি লাইন অনেকগুলো আছে। ঠিক আছে, দুইটা দুইটা করে এমটি লাইন আছে। ঠিক আছে,
কিন্তু যদি আমি এখানে এস ফ্ল্যাগটা ব্যবহার করি তাহলে আমার এমটি দুইটা লাইন, যেখানে এমটি লাইন দুইটা ছিল ওইখানে এমটি লাইন কনভার্ট হয়ে একটা হয়ে গেছে। তো যদি এমটি লাইন 4-5টাও থাকতো তখনও এটা কনভার্ট হয়ে একটা হয়ে যেত। তারপর আরেকটা আমাদের ফ্ল্যাগ আছে যেটা হচ্ছে আমাদের ই ফ্ল্যাগ। তো ক্যাপিটাল ই ফ্ল্যাগ কিন্তু, ঠিক আছে, এখানে ক্যাপিটাল ই হবে। তো ক্যাপিটাল ই ফ্ল্যাগের কাজ হচ্ছে কি, আমাদের লাইনগুলোর এন্ডে ও একটা ডলার সাইন অ্যাড করে দিবে। এর মানে বোঝাচ্ছে যে এখানে লাইনটা কমপ্লিট হইলো, ঠিক আছে। যেমন এর পরে একটা ডলার সাইন দিয়ে দিচ্ছে, মানে এখানে হচ্ছে এই প্রথম লাইনটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি এখানে একটা আরেকটা ফ্ল্যাগ ব্যবহার করি যেটা হচ্ছে বি ফ্ল্যাগ, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। তো এই যে এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি, ঠিক আছে, যে আমাদের 1 নম্বর লাইনে এই যে এইটা না বি ফ্ল্যাগ না, আমরা হচ্ছে এখানে এন ফ্ল্যাগ ব্যবহার করি, তাহলে আরও বুঝতে ইজি হবে। তো এই যে দেখেন 1 নম্বর লাইনে এখানে এরপরে কিন্তু লাইনটা কমপ্লিট, যার কারণে একটা ডলার সাইন। 2 নম্বর লাইনে কিছু নাই, যার কারণে একটা ডলার সাইন ও অ্যাড করে দিচ্ছে, কারণ এখানে এটা কমপ্লিট হয়ে গেছে 2 নম্বর লাইন। তো এরকমভাবে যেরকম আমরা একদম এন্ডে যে লাইনটা আছে ওইটার মধ্যে যদি যাই তাহলে মাই নেম ইজ অয়ন, তারপরে একটা ডলার সাইন অ্যাড করে দেওয়া হয়েছে, মানে এখানে লাইনটা কমপ্লিট, ঠিক আছে। তো ক্যাপিটাল ই ফ্ল্যাগের কাজ এইটুকুই। তো আমরা চাইলে ক্যাট কমান্ডের মাধ্যমে আরও অনেক কিছু করতে পারি। যেমন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে নতুন একটা ফাইল তৈরি করতে পারি, ঠিক আছে। ধরুন যে ক্যাট কমান্ড দিলাম, তারপর গ্রেটার দেন সাইনটা ব্যবহার করব, তারপর একটা স্পেস দিয়ে আমরা ফাইলের একটা নাম দিব। এখন এন্টার প্রেস করলে দেখবো কি এই যে একটা নতুন ফাইল তৈরি হয়ে গেছে hi.txt নামে। এখানে আমি যে নামটা দিচ্ছি ওই নামে। এখন চাইলে আমি এখানে যা ইচ্ছা আমার লিখতে পারি। যেমন আমি যদি চাই এখানে লিখে মাই নেম ইজ হাই, ঠিক আছে, তারপরে বললাম যে হাই 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 3বার হাই, তারপরে এন্টার প্রেস করলাম। এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে আমি ক্যাট কমান্ড থেকে বের হয়ে যাব, ঠিক আছে। কিন্তু এখন যদি আমি ক্যাট কমান্ড তারপর hi.txt তে অ্যাপ্লাই করি তাহলে আমি দেখবো যে hi.txt এর ভিতরে 2টা লাইন অ্যাড হয়ে গেছে, যেটা হচ্ছে আমি এখন যেটা লিখছিলাম এই 2টা লাইন, ঠিক আছে। তো আমরা চাইলে গ্রেটার দেন সাইন ব্যবহার করে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করতে পারি, বা আমরা এক্সিস্টিং যে ফাইলগুলো আছে ওইগুলোর মধ্যে আমরা যে কোনো কন্টেন্ট আমরা অ্যাড করতে পারি। যেমন আমি এখানে যদি new.txt এর ভিতরে কি আছে দেখতে চাইলে তাহলে দেখবো যে এইগুলো আছে, এইগুলো আমরা লিখছিলাম, আমরা জানি, তাই না। কিন্তু আমি যদি এখানে গ্রেটার দেন সাইনটা ব্যবহার করে তারপর new.txt লিখি, এখন যদি আমি এন্টার প্রেস করি তারপরে যদি এখানে যা ইচ্ছা আমি লিখলাম যে দিস ইজ দ্য নিউ ফাইল, এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে দেখবো কি এই যে new.txt এর আগের যেগুলো আছে এগুলো রিমুভ হয়ে গেছে, আমি এখন যেটা লিখছিলাম ওইটা অ্যাড হয়ে গেছে। তো তারপরে এখন আরেকটা প্রবলেম হয়েছে কি, এখানে কিন্তু আমরা যদি গ্রেটার দেন সাইনটা ব্যবহার করি না তাহলে আমাদের যে ফাইলটা আছে ওইটা কিন্তু আপডেট হয়ে যেতেছে, মানে আগে যা আসছিল ওইটা রিমুভ হয়ে যেতেছে, নতুন যেগুলো আমি দিতেছি ওইটা অ্যাড হইতেছে। কিন্তু আমি চাইতেছি কি আগেরগুলো থাকবে কিন্তু এর পরে নতুন কিছু অ্যাড হবে। তখন কি করব, তখন আমি গ্রেটার দেন সাইন 2টা ব্যবহার করব। এখন যদি আমি new.txt তে কিছু একটা অ্যাড করি না, আমি এখানে লিখলাম কি যে বাই 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 লিখে যদি আমি এখানে এন্টার প্রেস করি তারপর যদি কন্ট্রোল ডি প্রেস করি, এখন আমি যদি new.txt এর মধ্যে কি আছে দেখতে চাই তাহলে দেখবো কি এই যে আগেরগুলো তো আছেই, তারপরে নতুন একটা লাইন অ্যাড হয়ে গেছে, এর মানে অ্যাপেন্ড হয়েছে। এখানে কিন্তু আগেরগুলো যায় নাই, ঠিক আছে। আমরা কি দেখছিলাম যে একটা গ্রেটার দেন সাইন ব্যবহার করলে কিন্তু আগের কন্টেন্টগুলো চলে যায়, নতুন কোনো কিছু একটা অ্যাড হইতো, তাই না। কিন্তু যদি আমি ডাবল গ্রেটার দেন সাইন ব্যবহার করি তাহলে এটা অ্যাপেন্ড হবে, অ্যাড হবে না অ্যাপেন্ড হবে, মানে এটা হচ্ছে একটা একটা ফাইলের মধ্যে যে কন্টেন্টগুলো আছে ওইগুলোর লাস্টে দিয়ে ওই নতুন যেই যা আমরা দিব ওইটা হচ্ছে অ্যাপেন্ড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কি যেই 2টা ফাইল এক্সিস্ট করে বর্তমানে ওই 2টা ফাইলকে চাইলে 2টা বা মাল্টিপল যেই কয়টা ফাইল আমরা চাই ওই ফাইলগুলো থেকে আমরা নতুন একটি ফাইল ক্রিয়েট করতে পারি। যেমন আমি চাইতেছি কি ফাইল 1.txt তে যা আছে এবং ফাইল 2.txt তে যা আছে ওইগুলো একত্র হয়ে একটা নতুন ফাইল ক্রিয়েট করবে যেটা হচ্ছে ফাইল 3.txt। এখন এন্টার প্রেস করলে দেখবেন কি এই যে ফাইল 3.txt নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমি চাইলে ফাইল 3.txt তে কি আছে দেখি, দেখবেন যে আচ্ছা ঠিক আছে, এই যে ফাইল 1.txt তে যা আছে এবং ফাইল 2.txt তে যা আছে ওইগুলো এখানে এসে পড়ছে। তো ক্যাট কমান্ডের মোটামুটি কাজ এইটুকুই, আপাতত এইটুকু জানলে আপনাদের চলবে। আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে আমরা এটাও দেখে ফেলি, ক্যাট কমান্ডের উল্টা একটা কমান্ড আছে যেটার নাম হচ্ছে ট্যাগ, টিএসসি। সিএটি এর ঠিক উল্টা একটা কমান্ড টিএসসি। তো টিএসসি কমান্ডের কাজ হচ্ছে কি আমি যদি এখানে টিএসসি লিখি তারপর যদি আমি এখানে new.txt লিখে এন্টার প্রেস করি না তাহলে হচ্ছে দেখবেন যে এটা উল্টা হয়ে প্রিন্ট হইতেছে। এর মানে আমি ক্যাট কমান্ড দিয়ে করলে এটা নর্মালি করবে আর টিএসসি দিয়ে করলে আমাকে উল্টা করে দেখাবে। এর মানে আগে বাই বাই হয়েছে তারপর দিস ইজ দ্য নিউ ফাইল। তো এইটুকুই ছিল ক্যাট কমান্ডের কাজ। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি কমান্ড সম্পর্কে জানবো। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।